ক্যানিং থানাটা আমার থানায়, ক্যানিং এর জমিন আমার জমিন, ফুরফুরার ওই 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 অমুক তমুক অমুক তমুক অমুক হুজুরকে আনা যাবে না। আল্লাহ দরজা খুলে দিয়েছে না, দেয় দিয়েছে। পার্টি অফিস হয়েছিল, কি অফিস হলো বল? পার্টি রে, পার্টি ইমামের ক্ষমতা নেই মেম্বারে দাঁড়িয়ে একটা হক কথা বলার। আজকের দিনে দেখবি অনেকে জেলখানায় আছে না, নাই সে কোথারে। কিছু মানুষ জেলখানায় কেন, মরে গেলেও না গ্রামের মানুষ খুশি হয়, ঠিক না? বল জোরে বলে। আজ ছোট হুজুরকে অমিত শাহ বলবি, মনে আছে? মনে আছে না? আর বলবি রমজান মাস ইফতারির প্লেটটায় লাথি মারা কথা মনে আছে না? নে কি মাছ না কি, আমি আর বলবো না। ওটা ওটা দেখি সেই সৌদি আরবেও দেখি হচ্ছে, কথা বুঝতে পারেন না? সৌদি আরব, বাংলাদেশেও দেখি হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। এই ভাঙড়ের মানুষকে গোটা ভারতের লোক চেনে না, চেনে না? এটা ভাঙড় থানা না ক্যানিং থানা? কথা কয় না তো, ভাঙড়ের লোক মরা পড়া হয়ে গেল। হ্যাঁ, একদিন তো তোমাদের গর্ব ছিল যে আমরা সব থেকে স্পিড বেশি, এখন কিন্তু তোমাদের থেকে না ক্যানিং এর লোক টপকে যাচ্ছে। একদিন বলে এসছি, মাইকে বলে এসছি, ভাঙড়ের লোকের স্পিড বেশি, ভাঙড়ের লোকের মহাব্বত বেশি, ভাঙড়ের লোকের সব দিকে সব কিছুই বেশি। কিন্তু এখন দেখছি তোমাদের ঘরে ক্যানিং এর লোক টপকে যাচ্ছে। জায়গা ছেড়ে যদি একবার জায়গা ফসকে যায়, ওই জায়গা পাওয়া যাবে কি? জোরে হলো পাওয়া যাবে? দেখতে পেলে না, 80টা ছিল, ভেঙে চলে গেল 62টা। আছি আর কটা? ছেলেগুলো কথা বলছে, আর কটা আছে? 18টা আছে। এর আগে তো অনেক ছিল, ওই জায়গা কি আর পাবে বলে মনে হচ্ছে? জায়গা ছাড়লে হবে না। একবার জোরে সরে কলিজা খুলে নারাই তো গিবি, আরো জোরে সরে নারাই তো গিবি। আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, খাস করে আমার এই হরিহরপুরের ভাইয়েরা, আজকের যে জলসাটা হচ্ছে, এই জলসা কদিন পরে হচ্ছে? আসে একবার দাওয়াত করেছিলেন। হ্যাঁ, এই জলসাটাও তো আমার দাওয়াত ছিল। জলসার একদিন আগে বলো জলসা বল, মাথায় রাখবে করছি। 5 বছর আসেনি, আল্লাহ ভালোভাবে চালিয়েছে, আল্লাহ চালিয়েছে। যদি তোমাদের কোনো মহাব্বতে ঘাটতি থাকে, আর ইসবুন পরিষ্কার বলেছি, একদম খোলাখুলি বলেছি। এই জলসাটাও তো আমার দাওয়াত ছিল। জলসার একদিন আগে বললো জলসা করা যাবে না। কমিটির ছেলেগুলো বললো জলসা হবে না, মানে জলসা যদি করা যাবে না, তাহলে ওই হুজুর না এলে আমরা জলসা বন্ধ করে দেবো। সেই জলসা বন্ধ ছিল, আর এই শুরু হয়েছে। আর কি বন্ধ হবে বলে মনে হচ্ছে? জোরে বলেন, হবে বলে মনে হচ্ছে? আর যারা বন্ধ করেছিল তারা কিন্তু গ্রামে, বাড়িতে, দেশে কিন্তু নেই। ঠিক বলছে না ভুল বলছি? আরে এখানে বন্ধ করেছিল, তারা আজকে নেই। তারাই কিন্তু আজকের দিনে ফুরফুরাইকে ধন্না দিচ্ছে, ঠিক না ভুল? ধরে বলো, দরবারে ধন্না দিচ্ছে সব কিছু। কালকেও তো দেখলাম একদম সব যাচ্ছি। কালকে সম্মান দেয় কে? কথা বলে না কেন? আল্লাহ, আল্লাহর হাতে। এখানে ঘটকের বেরিয়ে ছেলেরা কেউ আছে? হাত তোলো, হাত তোলো দেখে একবার। হ্যাঁ, হাত না পাও। তোমাদের জলসাটা বন্ধ হয়ে পড়ে আছে কেন? শুরু করতে বলতে হবে, শুরু করতে। একদম দিন 15-20 ভিতরে মহরম মাসে জলসা কর। আর আজকে তো এসেছি আমি জলসা করার উদ্দেশ্যে আসিনি, আজ এসেছি তো একটু দেখা করার উদ্দেশ্যে। হ্যাঁ কি না?
এই গ্রামে গরু কিনতে এসেছিল রে, গরুটা আমায় দেয়নি, মনে আছে? কুরবানি গরু কিনতে সেই বছর নয়, এর আগের বছর। বললো এখানে গেলে গরু ফুরফুরায় পাঠানো যাবে না, গরুটা বোন দেয় না। হ্যাঁ, আহা, আজকে যে মাহফিলটা হচ্ছে আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, আমার ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবি অনেকে জেলখানায় আছে না নাই, সে কোথারে, সে কোথা গেছে না যায়নি? গেছে তো, হ্যাঁ, সত্যি মানুষ জেলখানায় গেলে না, অনেক মানুষ আমি দেখেছি মনে দুঃখ হয়। আর কিছু কিছু মানুষ জেলখানায় কেন, মরে গেলেও না গ্রামের মানুষ খুশি হয়, ঠিক না? বল জোরে বলে। হ্যাঁ, সবে শুরু হয়েছে, বিচার কাজ চলছে, জোরে বলো কার চলছে? আজ ছোট হুজুরকে অমিত শাহ বলবি, মনে আছে? মনে আছে না রে? আর বলবি দুনিয়ার বার আর খোদার মা। দেখো না কোথায় যাচ্ছে, আশায় দেখো। আমার আব্বা তো বলেছিল এই দলটা হড়কে গেলে 3 মাস টিকবে না, 3 মাস। 1 মাসের মধ্যেই তো হয়ে গেছে, 1 মাসের মধ্যেই যাও। কথা বলে দেখো জোরে সোরে, হরিহর বলে গ্রামের বাৎসরিক ইসালের সওয়াব নারাই দেখবে। আমি যতটুকু জানি ভাঙড় থানা মানুষকে কথা বল, মানুষ কথা শোনে না, তাই তো বলছে? হ্যাঁ, কথা শোনে। রাস্তায় যারা আছো ভেতরে ঢুকে এসো, দেখি কথা শোনে কি, কই দেখি, অন্তত দেখি কথা শোনে। ভাঙড়ের লোক কথা শোনে, শোনে না? ও তো চলে এলো। আরে শোনে বলেই তো ভাঙড়ের লোকের সম্মান আল্লাহ বাড়িয়েছে, জোরে বলবে না সুবহানাল্লাহ। গোটা ভারতবর্ষ লোক ভাঙড়ের লোকে চেনে না, চেনে না? জোরে বলে চেনে না, চেনে না? কি একটা বেরিয়েছে, বুঝতে পারছেন না? কি কি মাছ না কি, আমি আর বলবো না। ওটা ওটা দেখি সেই সৌদি আরবেও দেখি হচ্ছে, কথা বুঝতে পারেন না? সৌদি আরব, বাংলাদেশেও দেখি হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। তাই ওই ভাঙড়ের মানুষকে গোটা ভারতের লোক চেনে না, চেনে না? সে ভালো দিকে হোক আর চেনে না, চেনে না, জোরে বলে ব্যাস এইটাই। হ্যাঁ হ্যাঁ, চিনলেই হলো, সে আল্লাহর ওলি হিসাব হোক, কথা বুঝতে, চিনলেই হলো। হ্যাঁ, কত গরম, মনে আছে না নেই গো? গরম আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? আরো ঠান্ডা হবে, আরো আরো ঠান্ডা, সবে তো শুরু। আজকে আবার মোবাইলে দেখলাম ওর সাথে সাথে আরো তো 4টে 5টা 6টার নাম বেরিয়েছে। কি হয়েছে, কি হয়েছে? পড়ে গেল? কি করে পড়ে গেল বাচ্চারা? হ্যাঁ, দাও পানি, দাও পানি দাও, পড়ে গেল। এখন তো শুধু জীবনদলে এই দিকটা হচ্ছে, ওই দিকটা এখন ধরতে পারিনি। যা হবে না হবে, যেন বলো। হ্যাঁ, বেশি লিন যাচ্ছে এখন মধ্যে, ক্যানিং এ মনে হয় নিয়েছি গোটা 60-62টার মধ্যে নিয়ে আছে এখন পর্যন্ত। সংখ্যাটা কি আরো বাড়বে? আরে আরো 3 গুণ হবে, আমি জানি তো। আমি বলেছি 2 দিন পরে ডায়েরি মাইরি কোনো সারিনি, আর তো আমার যাবার কোথাও দরকার নেই। কারণ এই যে এলাকায় জলসাটা হচ্ছে, যেটা আমি দাঁড়িয়ে আছি বর্তমান, এই এলাকাটা একটা সময় তো আমার ভাত বাড়ি ছিল। ঠিক বলছে না ভুল বলছি গো? এলাকাটা আমার ভাত বাড়ি ছিল। যখন আসি সন্ধ্যালে, যখন আসছি সব দিকে দোকানদারগুলো বেরিয়ে মশা করছে, কি গো ভাইজান বহুদিন পরে দেখা আপনার সাথে। হ্যাঁ,
অনেকদিন পরে আসেন না, আসা শুরু হয়ে গেছে করছে, এই তো শুরু হয়েছে দাঁড়া। আর যারা হই হই করেছিল আমরা ঢুকেছি, আর তারা মনাসের তারা আপনার তো আমরা এই ভাত বন্ধ হয়ে গেছে। তাই এই গ্রামের লোক কি মাইন্ডে বেরিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাতা বন্ধ হয়ে গেছে। ভাতা বন্ধ হয়ে পৃথিবীতে কেউ খুশি হোক নাই হোক, আমি সব থেকে বেশি খুশি হয়েছি। যদি বলো কেন? মসজিদ গুলোকে আমার আল্লাহ হেফাজত করেছে। পার্টি অফিস হয়েছিল, কি অফিস বল? পার্টি রে, পার্টি ইমামের ক্ষমতা নেই মেম্বারে দাঁড়িয়ে একটা হক কথা বলার। একটা কথা বলবি, তার কদিন সকালবেলা বলে ইমাম সাহেব যেন বলো বেরিয়ে পড়ে যাও, যে আমরা চাইছি মসজিদ মসজিদের জায়গায় থাক, মাদ্রাসা মাদ্রাসার জায়গাতেই থাক। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না? এইবারে যদি কেউ বলে ভাইজান আপনি তাহলে স্টেজে উঠে বলছেন কেন, একদম জ্ঞান দিতে আসবি, একদম জ্ঞান দিতে আসবি। একদিন জ্ঞান দিয়েছিস চুপ করে সহ্য করি, যার জ্ঞান দিতে আসবি। রাসূলুল্লাহ জমানা থেকে শুরু করে আবু বকর, ওমর, উসমান, আলী হুজুর পর্যন্ত গোটা ইসলামিক রাজনৈতিক কেন্দ্রস্থল ছিল মসজিদে নববী শরীফ। জোরে হবে না? ওইখান থেকে পরিচালনা হতো, ওইখান থেকে এলান হতো, ওইখান থেকে প্রচার হতো, ওইখান থেকে হক বলা হতো, আর ওইটা সবাই মেনে নিত। জোরে হবে না? চালাকি পেয়েছো? ১,৫০০ টাকা, ২,০০০ কত, ২,৫০০ টাকা দিয়ে তোমার কল্লা কিনে নিয়েছে। আর ইমাম যেদিকে, গ্রামবাসী জোরে বলো, সেদিকে করছি। ইঞ্জিন যেদিকে, বগি উল্টো দিকে, তাই তো? বগি কোন দিকে? ইমাম যেদিকে, ইমামকে ধরো, লাও সামলাও, সামলাও। কত রকমই ইমাম আছে এলাকায় দেখবি। কেউ একটা রুমাল দেওয়ার জন্য দৌড়তো, আছে? এ মনে আছে না নেই রে? রুমাল পাবে, রুমাল একটা লুঙ্গির জন্য দৌড়তো, একটা লুঙ্গির জন্য। আবার তো তোদের এলাকায় একটা ইমাম বলেছিল মাননীয় কলকাতার অমুক মৌলানা অমুক সাহেব, মনে পড়ছে না? মৌলানা রে, সেও তো পালিয়ে গেছে। হ্যাঁ, ওসব নাম লিখছেন কেন? ওসব বেদিনদের নাম লাই। হ্যাঁ, বেদিনদের নাম লাই। হ্যাঁ, ধ্বংস করে দিয়েছে আমাদের ইসলামটাকে, আমাদের সমাজটা ধ্বংস করে দিয়েছে। গোটা ভারতবর্ষে অন্যান্য কওমের কাছে মুসলমানগুলোকে খারাপ করতে 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 একদম জঘন্য করে ফেলেছে। লোক ভেবেছে যত কাজ হচ্ছে সব মুসলমানদের হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, মুসলমানদের 4টে কাজ করেছে আমায় দেখিয়ে দাও, আর আমি তোমায় বলবো এই 15 বছরে মুসলমানদের ঘরে মাটির তলায় গিয়ে পুঁতে দিয়েছে। ঠিক না? বুঝে বলো, শেষ করে ফেলেছে তোমার, আমাদের শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আর একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। বলেন করতে হবে, এবার বন্ধ করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে দেখতে রাত্রি 10:30 11টা বেজে গেছে বাবাজি। শেষ করব মাহফিলটা। ক বছর বন্ধ ছিল রে? রেজাউল কই? রেজাউল গেল, সে কই চলে গেল? কোথা? হ্যাঁ, না না, ফোন ফোন বাদ দিয়ে ডাকো, পয়সা লবার কাছ থেকে আমি। এই বন্ধ করতো, বন্ধ করতো। মাহফিলটা 3-4 বছর বন্ধ ছিল না, এবছর হয়েছে। এই গ্রামটার নাম কি? না না, কোন পাড়া? আচ্ছা, এখানে পূর্ব পাড়ার কারা কারা যারা হাত তুলে দেখাও তো দেখি।
হাত তুলতে পারো নি? এরকম করে তোল, হতে এরকম কিছু কেন, এরকম করে তোল, ব্যাস হাত নাবান, হাত নাবান। মাহফিলটা 3-4 বছর বন্ধ ছিল, আল্লাহ পাক করিয়েছে। বসো, আল্লাহ করিয়েছে, আর এবছর হয়ে মোটামুটি জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই তো? কি বলছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথা? বুরানগর, মিরাজের ওখানে। আচ্ছা আচ্ছা, এদের জলসা বন্ধ করে দিস, ওদের জলসা বন্ধ করে দিচ্ছে। আর নামটা আমি কেন বলছি বা বুঝতে পারছি না কি বলছি। সব ধর্ণা দিচ্ছে, ফুরাই করছি, জোর অন্যায় করেছি, মাফ করে দেন। হ্যাঁ, আমি কিছু বলিনি। আমাকে অনেকে বলছে ভাইজান আপনি তাড়িয়ে দেন, শুনছেন? আমাকে অনেকে বলেছে ভাইজান বল তাড়িয়ে দেন, দেখা করছে আমি দরবার থেকে তাড়াতে পারবো না। দরবার তো আমার বাপের নয়, দরবার দাদা পীরের দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ? ও দরবারে সবাই আসবে না, আসবে না, চোর ছ্যাঁচোর চিটিংবাজ নামাজি রোজাদার আল্লাহ সবাই আসবে না। জোরে বল, আসবে না, আসবে না। রসুলের দরবারে সবাই যে ইহুদিগুলো রসুল্লাহকে গালাগালি করত, রসুল্লাহ দুশ্মনী করত, ওই ইহুদিগুলো রসুলের কথাবার্তা শুনে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান। আরো জোরে হবে না? হবে না? জোরে বলেন, শুনতে পাইনি, শুনতে পাইনি। না না, হরিহর লোকগুলো এত আওয়াজ কমেছে, বিনায়ারের ছেলেগুলোর কত আওয়াজ, আর এখানকার ছেলেগুলো এত আওয়াজ কম কেন? জোরে সোরে বলো, হবে না? হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। আমি বেশি বলতে পারবো না, বেশি টাকা নেব না, 1030 টাকা নেব। কটা বলো, কত বললাম? শুনতে পাইনি। কত টাকা বলেছি? 30,000 টাকা নেব, মান সম্মানটা করে যাও। হরিহরপুর পূর্বপাড়া, হরিহরপুর পূর্বপাড়া হোক আর পশ্চিম পাড়া হোক আর উত্তর পাড়া দক্ষিণ পাড়া হোক, আমি সকলকে বলছি মান সম্মানটা রেখো। আমি পরশুদিন সিতুরি এসেছিলাম, তার 2 দিন আগে বিনারাডি এসেছিলাম, ওরা মান সম্মান রেখেছে।